পার্টির কোঅপারেশন নাই, প্রশাসনের কোঅপারেশন নাই, হারানো অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো ডিআইজি পালায়ে যায়, জেনারেল পালায়ে যায়। তারপরেও উনি কিন্তু অনেক কঠিন কাজ করেছেন। ইট ইজ চ্যালেঞ্জিং জব। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওনার সময়ই হয়েছে। বাংলাদেশে দেয়ার নো সেকেন্ড ম্যান, যে যত চ্যালেঞ্জ করুক আমাকে। উনি কিছু সার্ভিং অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, ঠিক। বিডিআর হত্যা মামলায় ফুল স্টপ দেওয়া হয়েছিল, নো ইফস অ্যান্ড বাটস। বাট একটা তদন্ত রিপোর্ট হয়েছে। আর একটা কথা কেউ কেউ বলেন, বিডিআর মামলা তো আপিলে আছে। জানতে হবে অ্যাপিল ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য অরিজিনাল সুট। মানে মূল মামলাটাই অ্যাপিলে, অ্যাপিলেও মূল মামলার পার্ট, মূল মামলা হুবহু। এখানে আবার তদন্ত হতে পারে, এখানে আবার সাক্ষী নিতে পারে, অনেক কিছু। এই যে জিনিসগুলা আমি বাংলাদেশ সমস্ত রাজনীতিতে চ্যালেঞ্জ করে দিলাম, কারো এই বুকের পাঠানো এগুলো করবে। উনি করেছেন যেটা দরকার বাংলাদেশের জন্য। একজন শত শত লোক মেরে আয়নাঘরে রেখে ক্ষমতা কুক্ষিগত করছে। যেদিন 57 জন অফিসার মেরে হজম করে ফেলছে, তখন বাংলাদেশের কাউরে আর কাউন্ট করার তার প্রয়োজন ছিল না, করেও নাই। কারণ 57 জন অফিসার মেরে যদি আমি হজম করে ফেলতে পারি, হেফাজতের কে মরল, আয়নাঘরে কে মরল, ক্রস ফায়ারে রিটায়ার্ড মেজর সিনা মরল, কি আসে যায়? কথা বলেনি কেউ। সেটাকেও অসম্ভব কাজটাকে সে সম্ভব করেছে। আমি ইউনূস সাহেব ফুল স্টপ। বাংলাদেশের রাজনীতি উনি আর রাজনীতিভাবে কিছু করতে পারবেন না, বাট যেটুক করছে সেটুক বলছি। অর্থনৈতিক রিজার্ভ বাড়াইছে, $32 বিলিয়ন পর্যন্ত আনছে। আমি কেন বলছি কথাটা, যে আমরা ইউনূস সাহেব এত প্রতিকূল অবস্থার মধ্যে এত কিছু করলো। আর বাংলাদেশ সবচেয়ে বড় দল যেটা এই মুহূর্তে, দুইটা দলই প্যারালাল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই সেটা ভিন্ন কথা, দুইটা বড় দল। সেখানে আপনি চিন্তা করেন, তারেক রহমান সাহেব যে আক্ষেপ করে যে কথাগুলো বলেছেন, আমি বারবার বলছি দল কি করেছে। এই দলের সামনে জিয়াউর রহমান সাহেবের খেতাব কেড়ে নেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার খেতাব। এই দলের সামনেই কিন্তু মইনুল হোসেন রোড থেকে বেগম খালেদাকে বের করে দেয়া হয়েছে। এই দলের সামনে তাকে ফালতু একটা অজুহাত তুইলা 5 বছরের কারাদণ্ড, উচ্চ দল সেটাকে করেছে 10 বছরের কারাদণ্ড। কেন বলছি? একটা দল তার অধিকার আদায় করে নিজের জন্য, দেশের জনগণের জন্য। নিম্ন আদালতে 5 বছর হলে